আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে বিস্তারিত জানবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে ফাইল ওপেন করতে হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে ফাইলের সাইজ দিতে হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটরের টোটাল যে ইন্টারফেসটা আছে আজকে আমরা বেসিকটা জানবো। তো আমরা প্রথমেই আমাদের টাস্ক বার থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি। তো প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা বাম পাশে উপরে আমরা হচ্ছে দুইটা বাটন দেখতে পারবো, একটা হচ্ছে ক্রিয়েট নিউ বাটন আর একটা হচ্ছে ওপেন বাটন। তো ক্রিয়েট নিউ বাটন আপনি যদি নতুন কোনো ডিজাইন শুরু করতে চান তাহলে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে হবে। আর যদি আপনার আগের করা কোনো ডিজাইন বা আগের করা কোনো এআই ফাইল যদি ওপেন করতে চান তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। তো আমরা হচ্ছে যেহেতু নতুন ডিজাইন শুরু করব তাহলে আমরা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্স আসবে। এটার নাম হচ্ছে নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্স। তো এই ডায়ালগ বক্সের ডান পাশে আমাদের যে কলামটা রয়েছে এখানে আমরা আমাদের ফাইলের যে সেটিংটা এটা আমরা ঠিক করে দিব। মানে এখানে আমরা কি ডিজাইন করতেছি সেটার উপরে নির্ভর করে আমাদের ফাইলের হাইট, ওয়েট, রেজুলেশন এগুলো আর কি আমাদের সেট আপ করে দিতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথম আমাদের যে প্রিসেট ডিটেলস, মানে আপনি ফাইলটা সেভ করবেন কি নাম দিয়ে। সাপোজ আমি হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন করবো, তাহলে আমি এখানে লিখলাম যে বিজনেস কার্ড। আচ্ছা, তো বিজনেস কার্ড লেখার পরে এখানে আমার প্রথমে ইউনিট সেট আপ করে দিতে হবে। তো বিজনেস কার্ডের সাইজ কত সেটা আমাদেরকে এখান থেকে ঠিক করে দিতে হবে। তো আমাদের বিজনেস কার্ডের সাইজ সাধারণত আমরা ইঞ্চিতে পরিমাপ করি। আপনি যদি ব্যানার ডিজাইন করেন সেক্ষেত্রে ব্যানারের সাইজ ফিটে, যেমন হতে পারে যে একটা 10 ফিট বাই 5 ফিট একটা ব্যানার আপনি নেবেন, তাহলে এখান থেকে এই যে আপনি ফিট নেবেন। তো এখানে পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, আমাদের সব এককই এখানে আছে। আপনি যখন যেটা ডিজাইন করবেন ডিজাইনের প্রয়োজন আমাদের যে এককটা সেই এককটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমাদের নর্মালি কোনো অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য যদি আপনি কোনো কিছু ডিজাইন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে পিক্সেল ইউনিটটা নিতে হবে। আদারওয়াইজ আপনি যে কোনো প্রিন্টের কাজে যদি কোনো কিছু ডিজাইন করেন সেক্ষেত্রে আপনার ইঞ্চি, ফিট বা ইয়ার্ড মানে গজ এগুলো আপনি নিতে পারেন। তো আমরা যেহেতু এখন বিজনেস কার্ডের ডিজাইন করব সেহেতু আমাদের এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিতে হবে। যদি আমরা কোনো ফেসবুক পোস্টের ডিজাইন করতাম বা অনলাইন ইউটিউবের থাম্বনেল ডিজাইন করতাম বা যে কোনো কিছু অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য বা অনলাইন প্ল্যাটফর্মে ইউজ করার জন্য যদি কিছু তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার পিক্সেল নিতে হবে। আর আমি যেহেতু এটা প্রিন্ট করব, বিজনেস কার্ডের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, যে একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি আর হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা স্ট্যান্ডার্ড সাইজ, এর সাথে কম বেশি হতে পারে। তারপরে এখানে আছে হচ্ছে আপনার ওরিয়েন্টেশন, মানে এটাকে আপনি পোর্ট্রেটে রাখতে যাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপে রাখতে যাচ্ছেন। পোর্ট্রেট মানে খারাপ হবে, উলম্বভাবে, আর ল্যান্ডস্কেপ মানে আনুভূমিক বা শোয়ানো। আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন। তো আমরা ওরিয়েন্টেশনে এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপে যদি আপনি চেঞ্জ করেন তাহলে পোর্ট্রেট অবস্থায় যেটা ওয়াইড, ল্যান্ডস্কেপ অবস্থায় সেটা হয়ে যায় হাইট। জিনিস একই থাকে। আর এর পরের অপশনটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডের সংখ্যা হচ্ছে আমাদের আছে 1। আর্টবোর্ডে হচ্ছে আপনি কোনো একটা খাতায় মনে করেন যে আপনার আর্টওয়ার্ক করতেছেন, এখন আপনি খাতার কয়টা পেজে আঁকাকি করবেন বা আপনার খাতার কয়টা পেজে ডিজাইন করবেন। তো আমাদের বিজনেস কার্ডে আর্টবোর্ড থাকে 2টা, কারণ বিজনেস কার্ডের সাইড হচ্ছে 2টা, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। তো আমরা এখান থেকে আর্টবোর্ড আমরা 2টা নিয়ে নেব। আর এখানে যে আপ এবং ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করলে আর্টবোর্ডের সংখ্যা বাড়ে এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে আর্টবোর্ডের সংখ্যা কমে। তো এখান থেকে আমরা 2টা আর্টবোর্ড লিখে নিলাম, বিজনেস কার্ড যেহেতু ডিজাইন করতেছি এই জন্য আমরা 2টা নিলাম। আচ্ছা, এরপরে আছে ব্লিড। তো ব্লিড হচ্ছে একটা সেফ এরিয়া বা আপনার এক্সট্রা ডিজাইনের চারপাশে এক্সট্রা কিছু জায়গা খালি রাখা। এটা হচ্ছে আমাদের কাটার জন্য রাখি আমরা অনেক সময়, বা সেফ এরিয়া।
হিসেবে আমরা এখানে কিছু জায়গা রাখি, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে আমি 0.125 ইঞ্চি রাখতে পারি। তো এখানে ব্লিড এরিয়া আমরা যেহেতু চারপাশে রাখি, তোমরা টপে, বটমে, লেফট, রাইটে চারপাশেই এরকম লিখে দিতে পারি, অথবা একটাতে লিখে আমরা এখান থেকে লিঙ্ক বাটনে প্রেস করলে আমার চারটাতেই হয়ে যাবে। আচ্ছা, এরপরেই হচ্ছে কালার মোড। কালার মোডটা RGB এবং CMYK। RGB ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর CMYK ফুল ফর্ম হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। তো RGB আমরা ব্যবহার করি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য। ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আপনি যদি এখন কোনো ফেসবুকে পোস্ট ডিজাইন করেন, বা ইউটিউবে থাম্বনেল ডিজাইন করেন, বা এই টাইপের আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, যাই ডিজাইন করেন, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য যদি কোনো কিছু ডিজাইন করেন তাহলে এখান থেকে RGBটা সিলেক্ট করবেন। আর যদি কোনো কিছু প্রিন্টের জন্য ডিজাইন করেন তাহলে এখান থেকে CMYK আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আছে রাস্টার ইফেক্ট। তো রাস্টার ইফেক্ট হচ্ছে আমাদের একটা হচ্ছে হাই, মিডিয়াম, স্ক্রিন, আর এটা লো ধরে। তো হাই আছে 300 PPI। PPI এর কোনো মিনিং হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। তো হাইটা আমরা ইউজ করি সাধারণত প্রিন্টের ক্ষেত্রে। যখন আমরা এখান থেকে CMYK নিব, তখন আমরা এখান থেকে 300 PPIটা নিয়ে নেব। এই প্রিন্টের ক্ষেত্রে আমাদের 300 PPI ইউজ হয়। আর যদি এখান থেকে আমরা RGB নিতাম, তাহলে এখান থেকে রাস্টার ইফেক্ট থেকে আমরা হচ্ছে 72 PPI, মানে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য রাস্টার ইফেক্ট 72 PPI ব্যবহার করা হয়, এবং আপনার প্রিন্টের কাজের জন্য আমাদের রাস্টার ইফেক্ট 300 PPI ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখান থেকে আমাদের পুরো পেজটার সেট আপ ঠিক করে নিয়ে আমরা কী ডিজাইন করতেছি সেটার উপর নির্ভর করে আমাদের সেট আপ এক এক ধরনের হবে। ঠিক করে নিয়ে আমরা এখানে জাস্ট ক্রিয়েট বাটনে প্রেস করলে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেস, এটা মূল ইন্টারফেস, যেটা আমরা যেখানে আঁকাআঁকি করবো, এটা ওপেন হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা আর্টবোর্ড আছে। আর্টবোর্ড হচ্ছে শিল্পীরা যেখানে আর্ট করে, আচ্ছা, মানে আমরা যেখানে ডিজাইন করব, মানে আমাদের দুইটা পেজ। আমি যে ওইখানে বিজনেস কার্ডের জন্য যে দুইটা পেজ নিলাম, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, তো আমাদের এখানে দুইটা আর্টবোর্ড আছে। আর এইখানে আমরা বাম পাশে যে বারটা দেখতেছি এটার নাম হচ্ছে টুল বার, আর উপরে এটা আছে মেনু বার, আর আমাদের ডান পাশে সাধারণত প্যানেল থাকে। আচ্ছা, এখন প্যানেল, টুলবার, মেনু বারের কাজ আমরা আস্তে আস্তে শিখব। এখন এইখানে যে আমাদের আর্টবোর্ড আছে, আমরা নর্মালি আর্টবোর্ডের উপরে বা ডিসপ্লেতে যে কোনো জায়গায় মাউস রেখে যদি মাউসের হুইল বাটনটা ঘোরাই, তাহলে আমাদের আর্টবোর্ডটা উপরে নিচে মুভ হয়। আর যদি আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে, মানে কন্ট্রোল চেপে ধরে রেখে যদি আমাদের মাউসের মিডল বাটন ঘোরাই, তাহলে আমাদের আর্টবোর্ডটা ডানে বামে মুভ হয়। আর আমরা যদি অল্টার চেপে ধরে রেখে আমরা মাউসের মিডল বাটনটা, মাউসের হুইল বাটনটা ঘোরাই, তাহলে এটা আমার জুম ইন জুম আউট হবে। তো আমরা আমাদের ইচ্ছা মতো জুম ইন জুম আউট করে এটা ব্যবহার করতে পারবো। আমাদের ব্যবহারের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন আমরা করবো। আচ্ছা, তারপর আমরা যদি শিফট ধরে যদি আমরা হুইল বাটনটা ঘোরাই, তাহলে সেক্ষেত্রেও আপনার আপ ডাউন, উপরে নিচে এটা স্ক্রল হবে। আর যদি আমরা স্পেস বার প্রেস করে ধরলে আমার মাউসের আইকনটা দেখেন চেঞ্জ হচ্ছে। স্পেস বার চাপ দিয়ে ধরলে এটা হাতের মতো একটা আইকন আসে। তখন এর মাউসের আইকন যখন হাতের মতো আসবে, তখন আমরা এটাকে প্রেস করে চেপে ধরে এটা মুভ করতে পারবো, মানে আমাদের আর্টবোর্ডটা সরাইতে পারবো। আর্টবোর্ড নেওয়ার পরে আমরা এখানে আমাদের দুইটা আর্টবোর্ড আছে, আমরা চাইলে এই আর্টবোর্ডের সংখ্যা বাড়াইতে পারি বা কমাইতে পারি। আমরা ভুলবশত যদি দুইটা নিয়ে ফেলি, তাহলে আমার দরকার যদি 3টা হয়, তাহলে আমি এখান থেকে আর্টবোর্ড টুলটা নেব। এই যে টুলবারের মধ্যে এখানে আর্টবোর্ড টুল। তো আমরা প্রত্যেকটা টুলের উপরে যখন মাউসের কার্সারটা নিয়ে যাব, তখন টুলের নাম এবং শর্টকাট চলে আসবে। যেমন আমি এখন আর্টবোর্ড টুলের উপরে মাউসটা রাখছি, কার্সারের নিচে লেখা হচ্ছে যে আর্টবোর্ড টুল শিফট প্লাস কিউ। এভাবে আপনি প্রত্যেকটা টুলের উপরে মাউস রাখলে আমাদের ওই টুলের নাম এবং শর্টকাট, যেমন এটা সিলেকশন টুল এবং এটা শর্টকাট ভি, ডিরেক্ট সিলেকশন টুল, শর্টকাট এ, এভাবে প্রত্যেকটা টুলের নাম এবং শর্টকাট আমরা এখান থেকে জাস্ট মাউসটা নিয়ে গিয়ে উপরে রাখলেই শো করবে।
তো এখান থেকে আমরা আর্টবোর্ড টুলটা নিলাম। আর্টবোর্ড টুল নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা আর্টবোর্ডের মধ্যে আর্টবোর্ড 1 যেটা এটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা যদি এখন ব্যাক স্পেস চাপ দিই তাহলে আমার ওটা ডিলিট হয়ে গেল। তো আমরা জানি যে কোনো সব সফটওয়্যারে যে কোনো কাজ করার আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হয়। তো আমাদের এখানে যেহেতু আর্টবোর্ড দুইটার মধ্যে একটা সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা যে কোনো অ্যাকশন নিলে এটার উপরে এফেক্ট করবে। তো আমরা যদি এখন চাই যে আমার এখানে দুইটা আর্টবোর্ড আছে, আমি 3টা নিব। তো এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ডান পাশে প্রপার্টিস প্যানেলে এই যে এটা প্রপার্টিস প্যানেল, আমাদের ইলাস্ট্রেটরের সবচেয়ে বেশি ব্যবহৃত প্যানেল হচ্ছে প্রপার্টিস প্যানেল। তো আমরা যে কোনো প্যানেলকে আমরা এই প্যানেলের মাথার অংশটাতে ক্লিক করে ধরে আমরা এটাকে আমাদের সুবিধা মতো জায়গায় নিয়ে এটা ব্যবহার করতে পারি। মানে এটা মুভ করা যায়, কাস্টমাইজ আপনি যেখানে খুশি রাখতে পারবেন, এবং এটা আপনার সুবিধা মতো পজিশনে রেখে আপনি এটা ব্যবহার করবেন। তো আমরা যখন আর্টবোর্ড টুল নিছি, নেওয়ার সাথে সাথে আর্টবোর্ড টুলের যে প্রপার্টিস মানে আর্টবোর্ড টুলকে কন্ট্রোল করার যে অপশনগুলো এগুলো আমাদের প্রপার্টিস প্যানেলে চলে আসছে। এখন এইখান থেকে আমরা চাইলে এই যে আর্টবোর্ডের সাইজ এখানে দেওয়া আছে যে ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চি, হাইট 2 ইঞ্চি, আমরা চাইলে এখান থেকে ওয়াইড হাইট বাড়াইতে পারি। জাস্ট আমি এখানে লিখে ইন্টারপ্রেস করলাম, আমার সাথে সাথে এখানে আর্টবোর্ডের সাইজটা আগে ছিল 3.5 ইঞ্চি, এখন হয়ে গেল 4.5 ইঞ্চি। আমি যদি হাইট বাড়াইতে চাই আমি জাস্ট এখানে 3 লিখে প্রেস করলে আমার এখন হাইট 3 ইঞ্চি হয়ে গেল। তো আমরা যদি ভুলে প্রথমে আর্টবোর্ডের সাইজ ভুল না ফেলে আমরা পরে সেটা ঠিক করতে পারবো, সমস্যা নেই। এরপরে আমরা এখানে আর্টবোর্ডের একটা নাম দিতে পারবো। আমার এখন আর্টবোর্ডের নাম আছে আর্টবোর্ড 1। তো আমরা যদি চাই যে এটা আমি বিজনেস কার্ডের ফন্ট সাইজ ডিজাইন করব, তাহলে আমি এখানে ফন্ট লিখে রাখতে পারি যে ফন্ট সাইড লিখে ইন্টারপ্রেস করলে আমার এখানে এই আর্টবোর্ডটার নাম হয়ে গেল ফন্ট সাইড। আচ্ছা, এরপরে এই নামের পাশে আমাদের এখানে প্লাস আইকন আছে একটা। তো এইটা হচ্ছে নিউ আর্টবোর্ড বাটন। নিউ আর্টবোর্ড বাটন হচ্ছে আমি যদি এই নিউ আর্টবোর্ড বাটনে ক্লিক করি তাহলে আমার যে আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে আছে এই মুহূর্তে ওই আর্টবোর্ডের সমান আরেকটা আর্টবোর্ড এখানে তৈরি হবে। তো আমি জুম আউট করে নিলাম। এখন হচ্ছে নিউ আর্টবোর্ড বাটনে প্রেস করলে আমার এই যে ফন্ট সাইড যে লেখা এই আর্টবোর্ডটা সিলেক্ট ছিল। এখন নিউ আর্টবোর্ড বাটনে ক্লিক করার সাথে সাথে সেম এই আর্টবোর্ডটা আরেকটা এই পাশে তৈরি হয়ে গেল। তো আমার যদি এই আর্টবোর্ডটা সিলেক্ট থাকতো, সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমি এই আর্টবোর্ডটা যদি সিলেক্ট থাকতো, এখন যদি আমি নিউ আর্টবোর্ড বাটনে ক্লিক করতাম তাহলে আমার হচ্ছে আরেকটা নতুন আর্টবোর্ড তৈরি হতো। কোন সাইজে? এই যেটা আমার সিলেক্ট করা ছিল এই সাইজে। আচ্ছা, এখন যদি আমরা কোনো আর্টবোর্ড ডিলিট করতে চাই সেটা আমরা ডিলিট করব। এই নিউ আর্টবোর্ড বাটনের পাশে আমাদের ডিলিট আর্টবোর্ড বাটন আছে। তো ডিলিট আর্টবোর্ড বাটনটা প্রেস করলে কোনটা ডিলিট হচ্ছে? আমাদের যেটা সিলেক্ট থাকতেছে। আমি চাচ্ছি যে এই ছোট আর্টবোর্ডটা আমি রাখবো না, তো ছোট আর্টবোর্ডটা সিলেক্ট করে জাস্ট আমি ডিলিট বাটনে প্রেস করলে আমার ওই আর্টবোর্ডটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন এখানে চাইলে আমরা এই যে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি, যে এখানে এইভাবে ল্যান্ডস্কেপ আছে, আমি যদি পোর্ট্রেট করতে চাই জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। তো এটা আমার পোর্ট্রেট হয়ে গেল। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা যদি আবার আর্টবোর্ডের সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে সাপোজ আপনি A4 সাইজ নেবেন তাহলে A4 সাইজ নিতে পারলেন। আপনি যে কোনো সাইজ আপনার মন মতো নিতে পারবেন এখান থেকে। তো আমরা এই আর্টবোর্ডটা কেটে দিই। এখন আমরা সাপোজ অনেকগুলো আর্টবোর্ড নিলাম, 6টা আর্টবোর্ড নিলাম। এখন 6টা আর্টবোর্ডে আমার একটা শাড়িতে সাজানো আছে। আমি যদি আর্টবোর্ডগুলোকে নিজের মন মতো সাজাইতে চাই তাহলে নর্মালি আমি ক্লিক করে ড্র্যাগ করলে মানে চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমি টান দিই তাহলে আমার আর্টবোর্ডগুলো আমার মাউসের কার্সারের সাথে সাথে মুভ হচ্ছে। তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট দূরত্ব পর পরে বা একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করে এগুলোকে সাজাইতে। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে রিঅ্যারেঞ্জ অল নামে একটা বাটন আছে প্রপার্টিস প্যানেলে। অবশ্যই আপনার আর্টবোর্ড টুলটা সিলেক্ট থাকতে হবে, তাছাড়া অন্য কোনো টুল সিলেক্ট করলে কিন্তু প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা যখন যে টুল সিলেক্ট করব
সেই টুলের প্রপার্টিজ আমাদের এখানে শো করবে, মানে সেই টুলের অপশনগুলো এখানে শো করবে। তো অবশ্যই আর্টবোর্ডটা সিলেক্ট থাকতে হবে। আর্টবোর্ড টুলটা এখন আমরা প্রপার্টিজ প্যানেল থেকে রিঅ্যারেঞ্জ অল বাটনে প্রেস করলে এখানে রিঅ্যারেঞ্জ অল আর্টবোর্ড ডায়ালগ বক্স আসবে। তো এখানে এখন কলাম সংখ্যা আছে 2 আর স্পেসিং হচ্ছে একটা স্পেসিংয়ের মান আছে যে 1 ইঞ্চি। স্পেসিং মানে এই যে দুইটা আর্টবোর্ডের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এটাকে বলে স্পেসিং। তো এখন আছে 0.27 ইঞ্চি। তো আমরা যদি 0 করে দিই, 0 করে যদি ওকে দিই, আর এখানে কলামে 2 দিছিলাম এই জন্য আমার হচ্ছে 2টা কলাম হয়েছে। আমরা যদি এখানে 3 দিতাম তাহলে 3টা কলামের সাজতো, মানে প্রত্যেকটা কলামে 2টা। যেহেতু এখানে 6টা আর্টবোর্ড আছে, তো আমরা যদি কলাম সংখ্যা 3 দিই তাহলে প্রত্যেকটা কলামে 2টা করে আমার 3টা কলাম হবে। এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। আচ্ছা, তো আমরা আর্টবোর্ড নেওয়া শিখলাম। নতুন আর্টবোর্ড কীভাবে নিতে হয়, ডিলিট কীভাবে করতে হয়, এগুলো আমরা জানলাম। কারণ যদি আপনাদের প্রপার্টিস প্যানেলটা না থাকে, সাপোজ এখান থেকে প্রপার্টিস প্যানেলটাকে আমি কেটে দিলাম, তো প্রপার্টিস প্যানেল যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে প্যানেল বার। এখানে সব প্যানেল থাকে, ডান পাশের মধ্যে থাকে। তো আমাদের যদি কোনো প্যানেল আমরা খুঁজে না পাই, সাপোজ আমার প্রপার্টিস প্যানেলটা এখন নাই, তাহলে যে কোনো প্যানেল হারাই গেলে আমরা সেটাকে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখান থেকে প্রপার্টিস প্যানেল, এই যে যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো আমাদের ডিসপ্লেতে আছে। এই যে যেমন কন্ট্রোল আছে, কালার আছে, লাইব্রেরি আছে, এখানে খুঁজলে এগুলো পাওয়া যাবে, এই যে লাইব্রেরি। তো আমরা হচ্ছে প্রপার্টিস প্যানেলটার পাশে টিক চিহ্ন নেই, তো আমি এখন প্রপার্টিসে ক্লিক করলে এখন আমি যদি গিয়ে দেখি যে প্রপার্টিসের পাশে টিক চিহ্ন আছে, তার মানে প্রপার্টিস আমার ডিসপ্লেতে আছে। আর হচ্ছে তো যে কোনো প্যানেল যদি আমাদের হারায় যায় সেগুলো আমরা এই উইন্ডো মেনুতে গিয়ে আমরা এখান থেকে নিতে পারবো। আমাদের ইলাস্ট্রেটরের যত প্যানেল আছে সব আমরা কোথায় পাবো? এই উইন্ডোতে পাবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেটা ওয়ার্ক স্পেস, মানে আপনাদের সাপোজ কারো এটা ডিলেট হয়ে গেল বা সব কিছু এলোমেলো হয়ে গেল, একটু অন্যরকম হয়ে গেছে, যেটা আপনি চান না, সাপোজ এটা নড়ে চড়ে গেছে কাজ করার সময়, সেক্ষেত্রে আমরা এটাকে ঠিক করবো কীভাবে? যে টুলবারটা হারাই গেছে বা এই যে এটাকে বলে কন্ট্রোল প্যানেল, এটা হারাই গেছে বা নড়ে চড়ে গেছে, আপনি ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে আমার এই যে ইজেনশিয়াল ক্লাসিকে আমি কমফোর্ট ফিল করি। ইজেনশিয়াল ক্লাসিক এবং ইজেনশিয়াল এই দুইটাই সবচেয়ে সুবিধা আর কি ব্যবহার করার ক্ষেত্রে। তো আমরা ইজেনশিয়াল ক্লাসিকে নিব। এখন আমার ইজেনশিয়াল ক্লাসিকে টিকচিহ্ন দেওয়া আছে, এখন রিসেট ইজেনশিয়াল ক্লাসিক দিলে আমার আবার বাই ডিফল্ট এখানে আমাদের প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করলে যেরকম থাকে এখন আমাদের সেরকম হয়ে গেল। তো যদি কারো কোনো কিছু হারায় যায়, টুলবার হারায় যায় বা প্যানেল হারায় যায়, ভয়ের কোনো কারণ নেই। আমরা জাস্ট উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে এখান থেকে রিসেট ইজেনশিয়াল ক্লাসিক দিলে আমার সবগুলো আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আমাদের টুলবারের টুলগুলো সাজানো আছে। তো গ্রাফিক ডিজাইনের যন্ত্রপাতি হচ্ছে এই টুলগুলো। তো এইগুলো আমাদের একটা কলামে সাজানো আছে। এখন আমরা যদি চাই যে 2টা কলামে সাজাবো, সেক্ষেত্রে এই টুলবারের উপরে যে ডাবল একটা অ্যারো আছে, ডাবল হেড অ্যারো আছে, তো এইখানে ক্লিক করলে জাস্ট আমাদের টুলগুলো 2টা ধাপে 2টা কলামে সাজবে আর কি, 2টা কলামে সেট আপ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা দেখতেছি প্রথম টুলটা আছে আমার সিলেকশন টুল, তারপরে আছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন আমরা যে এইখানে যে কয়টা টুল দেখতেছি, মোট টুল যে এই কয়টাই, বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকটা টুলের এই যে টুলগুলোর নিচে সাদা একটা ট্রায়াঙ্গেল আছে, মানে সাদা কালারের ছোট্ট একটা ত্রিভুজ আছে, এই টুলগুলোর উপরে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে এর ভিতরে থাকা আরও টুল আমরা দেখতে পারবো। যেমন এই যে পেন টুলের উপরে যদি আমি রাইট ক্লিক করি তাহলে পেন টুলের মধ্যে আমার 4টা টুল আছে। একটা হচ্ছে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এইরকম প্রত্যেকটা যেগুলোর নিচে আমাদের এই যে সাদা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে একাধিক টুল আছে। যেমন টাইপ টুলের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে আমার 6-7টা টাইপ টুল, মানে লেখালেখির কাজের জন্য যে টুলগুলো, সে এই যে রেক্টেঙ্গেল টুলের উপরে রাইট ক্লিক করলাম আর এখানে সবগুলা অনেকগুলা আরও শেপ আমার বের হয়ে আসলো। তো এরকম প্রত্যেকটা যেগুলোর নিচে সাদা ছোট ট্রায়াঙ্গেল আছে, এগুলোর উপরে রাইট ক্লিক করলে আমরা ভেতরকার টুলগুলো দেখতে পারবো। তো আমরা একটা ফাইল সাপোজ প্রথমে যখন ইলাস্ট্রেটরে ঢুকছি তখন নিউ বাটন ক্লিক করে আমরা একটা ফাইল নিছি। এখন যদি আমরা আরেকটা ফাইল নিতে চাই তাহলে ফাইল থেকে এই যে নিউ বাটনে ক্লিক করলে, অথবা শর্টকাট কন্ট্রোল এন। তো এই যে কন্ট্রোল
এটা এখানে লেখা আছে শর্টকাট কন্ট্রোল এন। তো আমি এখানে প্রেস করলে জাস্ট আমার আরেকটা নতুন ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করতে পারবো। তো এই যে আমার এখন নতুন 2টা ডকুমেন্ট হয়ে গেল। এই ডকুমেন্ট নেওয়ার পরে যদি আমরা আবার কেটে দিতে চাই তাহলে আমাদের এই যে এখানে যে ক্রস চিহ্ন আছে এইখানে জাস্ট ক্লিক করলে আমার এটা ডিলিট হয়ে যাবে ডকুমেন্ট। ইলাস্ট্রেটরের ইন্টারফেস পরিস্থিতি এবং বেসিক কীভাবে এটা ওপেন করতে হয় এটা আমরা দেখলাম। পরবর্তীতে আমরা টুলসগুলোর ব্যবহার এবং মেনু বারের কাজ, কন্ট্রোল বারের কাজ এবং প্যানেলগুলোর কাজ বিস্তারিত আলোচনা করব।